তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। পারকা দেবদাস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করছি। দেখো, আমি এখন ঘর বারান্দাগুলো সব কিছু ডাইনিংটা ঝাঁট দিয়ে নিচ্ছি। তো আমি ডাইনিংটা ঝাঁট দেওয়া হয়ে গেলে তারপরে আমি সিঁড়িটাও ঝাঁট দিয়ে নেব। তো আমি সিঁড়িটা ঝাঁট দেওয়া হয়ে গিয়েছে আমার প্রায়। তো আমি একবারে ফ্রেশ হয়ে ছাদে চলে এসেছি, আর ছাদে এসে আমি জামা কাপড়গুলো মেলে একদম আমি নিচে চলে যাবো। আর আজকে যেহেতু সকালে আমার পড়ানো নাই, ছিল পড়ানো, কিন্তু ওরা যেহেতু ছোট করে একটা টিচার্স ডে পালন করবে, সেজন্য ওরা বললো যে ম্যাম আমরা বিকালে আসবো। তো বিকালে ওরা আসবে বলেছে, তাই আজকে আমি সকালে আমার পড়ানো নাই। তো আমি এখন নিচে চলে এসেছি, আর রান্নাঘরে এসে আমি চা করে নিচ্ছি। আজকে চা আর রুটি খাবো, যেহেতু কালকে আমাদের তালের রুটি হয়েছিল। তো তালের রুটি কারা কারা পছন্দ করো বলো তো, আমাকে কমেন্টে জানিও। তালের রুটি তো আমার খুব ভালো লাগে। তালের রুটি বলো, তালের চাপড়ি বলো, তালের বড়া বলো, আমার তালের সব জিনিসই ভালো লাগে। তো আজকে আর মুড়িটা খাচ্ছি না, রুটি আছে সেই জন্য রুটি খেয়ে নেব। তো এখন আমি চা দিয়ে রুটি খেয়ে নিচ্ছি। আর রান্না কি হবে সেটাই ভাবছি। তো বদ্দা ভাই আজকে ছোট মাছ নিয়ে এসেছিলো, ময়া মাছ, তো এটাই রান্না করব। আর দুপুরে আজকে এটা ময়া মাছের ঝোল হয়েছিল, কালকেকার মাংস ছিল তো সেটাই গরম করা হয়েছিল, যেহেতু আমি ছোট মাছ খাই না। আর এমনিতেও রসা হয়েছিল, আরও ডুমুর ভাজা এসব হয়েছিল। তো এখন আমি মাছটা রান্না করে নিচ্ছি। তো বাইরে মাছটা হচ্ছে, আর ঘরে আর একটা ওভেনে ওখানে ভাত বসিয়েছি, কারণ আজকে যেহেতু নিরামিষ, বদ্দি ভাই খাবে না, সেই জন্য ঘরে ভাতটা বসিয়েছি। তো আমার মাছের ঝোল প্রায় হয়ে গিয়েছে, এখন ফুটলেই তারপরে একটু লবণটা দেখে নামিয়ে নেব। তো ঘরে দেখো আমার ভাতটাও বসিয়ে দিয়েছি, ঘরে একটা কুমড়ো সিদ্ধ দিলাম ভাতে। তো ওইদিকে আমি ভাতটা বসিয়ে দিয়ে আসলাম। তো দেখতে পেলে, আর ভাতটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমি এদিকে ঘর বারান্দাগুলো ঝাঁট দিয়ে পরিষ্কার করে একবারে ঘর বারান্দাটা মুছে নিই, আর তারপরে গ্যাস ওভেনটাও মুছে নিব। তো আমার নিচের কাজ কমপ্লিট হলে তো আমি একবারে তারপরে ওপরেও যাব। তো বন্ধুরা, এখন বাজছে বিকেল 5টা। তো আমি 5টা থেকে ব্লগটা শুরু করছি। তো তো ফ্রেশ হয়ে স্নান করে আমি একটু শুয়েছিলাম। তো এখন বাজছে বিকেল 5টা, তো বিকেল 5টা একটু উঠলাম, কারণ আমার পড়ানো আছে। তো যেহেতু 5 সেপ্টেম্বর টিচার্স ডে পালন করা হয়, তো আমার স্টুডেন্টরাও, ছোটো স্টুডেন্টরাও কিছু করেছে আয়োজন। তো সেই জন্য একটু রেডি হতে বললো ওরা। তো আমি এখন একটু রেডি হয়ে নিই। করতে ভালো ভিডিওটা দেখতে যাবো। রেডি হয়ে নিয়েছি, আর এই যে এই শাড়িটা পরলাম। তো চলো দেখ। তো দেখো, ওরা আমাকে বলছে চোখ বন্ধ করে আসুন ম্যাম, কারণ ওরা আমাকে সারপ্রাইজ দেবে বলে। তো আমার খুব ভালো লেগেছে এই জিনিসটা, আর আমার খুব মজাও হচ্ছিল। তো ওরা যেরকম পেরেছে সেরকম করেছে, খুব সুন্দর করে সাজিয়েছে, আর খুবই ভালো লাগছিল, মানে খুবই ভালো লাগছিল। ওরা যে এত ছোট হয়ে কি সুন্দর করে আয়োজন করেছে। তো আমি সবাইকে বললাম একটু আমার পাশে এসে বস, আমি একসঙ্গে কেক কাটবো। তো ওরা ছোট যেহেতু হ্যাপি টিচার্স ডে না বলে বলছে হ্যাপি বার্থডে। তো আমি পরে সেটা যখন বললাম, তারপরে ওরা বলল। তো এখন কেকটা কেটে তারপরে সবাইকে একটু করে খাইয়ে দেব। তো দেখো ভিডিওটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তারপরে ওরা একটু ছোট করে অনুষ্ঠান করেছিল, কেউ কবিতা বলেছিল, কেউ নাচ করেছিল, কেউ গান করেছিল। তো এইভাবে আমরা একটু হাসি মজাতে কাটিয়েছি আজকের দিনটা। তো এখন আমি সবাইকে একটু করে কেকটা খাইয়ে দিচ্ছি, তারপরে সবাইকে কেটে তারপরে দিয়ে দেবো। ম্যাম দেখান এদিকে, ক্যামেরার দিকে। খুবই সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। তো ওরা কেউ একজন ছড়া বলছে, কেউ নাচ করলো, কেউ গান করলো। তো এইভাবে আনন্দে আজকে দিনটা কাটালাম, আর খুব ভালো লাগলো যে ওরা এত সুন্দর একটা আয়োজন করেছে, আর খুব আনন্দ হলো। গুড নাইট বন্ধুরা, ভিডিওটা আর কন্টিনিউ করছি না। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো এখানে আমি ভিডিওটা শেষ করছি। সবাই আমার পাশে থেকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও। বাই।